Hey guys, what's up? আমি ইসরাত জাহান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সহজে সুস্বাদু মাংসের কোরমা বানাতে পারেন। সো চলুন আমরা মাংসের কোরমার রেসিপিটি দেখে আসি। সো প্রথমে আমরা একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিব এবং তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে আমরা তাতে পেঁয়াজ, রসুন, আদা বাটা দেব এবং তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার আমরা পরিমাণ মতো লবণ দিব এবং কাঁচামরিচ দিব। পেঁয়াজের রং হালকা বাদামি রঙের হয়ে গেলে আমরা তাতে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো পাঁচফোড়ন, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার আমরা এতে মাংস দিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়ে নেব যাতে মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। মাংসগুলোকে ভালোভাবে 5 মিনিটের জন্য ভাজতে হবে। তারপর আমরা এতে টেস্টিং সল্ট দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার আমরা এতে 1 কাপ পানি দিয়ে দিব যাতে মাংসগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। পানি দেওয়ার পর আমরা এটি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা এগুলোকে ভালোভাবে নেড়ে এতে টুকরো করা আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালোভাবে মাংসগুলোকে নেড়ে নেবেন যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার আমরা এতে সিদ্ধ করা ডিম দিয়ে দিব। এবার আমরা 1 গ্লাস পানি দিব যাতে আলুগুলো এবং মাংসগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 মিনিট পর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা এতে 1 কাপ দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পর 5 মিনিটের জন্য আমরা এটি রান্না হতে দেব। মাংসের কোরমা রান্না করার জন্য আপনারা খুবই অল্প পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। দুধ দেওয়ার 5-6 মিনিট পর কোরমাটি রান্না হয়ে যাবে। সো গাইজ, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।